প্রশ্ন জাগে বৃক্ষ ওঠে, যুক্তিতে সৃষ্টি করো এক নতুন অধ্যায়। বরং বিমত হও, সংশয় রাখো মনে, আস্থা রাখো সেই দ্বিতীয় বিদ্যায়, যেখানে প্রশ্ন জাগে বিক্ষোভ ওঠে, যুক্তিতে সৃষ্টি করো এক নতুন অধ্যায়। পুরনো গ্রন্থ ভুল হতে পারে যেন, তাই প্রত্যেক কথায় সায় দিও না। যারা সব মেনে নেয় চোখ বুজে শুধু, তারা নিজেদের অস্তিত্ব চেনে না। বরং বুদ্ধির নখের সন্ধান তীব্র, প্রশ্ন ছুঁড়ে দাও নিঃশব্দ দেয়ালে, চুপ করে থেকো না, প্রতিবাদ করো, জেগে ওঠো মানুষের নতুন সকালে। পুরনো গ্রন্থ ভুল হতে পারে যেন, তাই প্রত্যেক কথায় সায় দিও না। যারা সব মেনে নেয় চোখ বুজে শুধু, তারা নিজেদের অস্তিত্ব চেনে না। যেখানে চিন্তা বন্ধ হয়ে যায়, সেখানে জন্ম জ্ঞানতার। তুমি অন্তত প্রশ্নগুলো করো, ভয় করো না। ওরা ধর্মের পুরনো গ্রন্থ ভুল হতে পারে যেন, তাই প্রত্যেক কথায় সায় দিও না। যারা সব মেনে নেয় চোখ বুজে শুধু, তারা নিজেদের অস্তিত্ব চেনে না। অন্তত আর যাই করো, চোখ খোলো, অন্ধবিশ্বাস নয়, নয়তো তুমি নিজেই পথ খুলে দেবে নিজের কয়ে। অন্তত আর যাই করো, যাচাই করো, করো সংশয়, নয়তো তুমি নিজেই পথ খুলে দেবে অন্ধকারের পুরনো গ্রন্থ ভুল হতে পারে যেন, তাই প্রত্যেক কথায় সায় দিও না। যারা সব মেনে নেয় চোখ বুজে শুধু, তারা নিজেদের অস্তিত্ব চেনে না। পুরনো গ্রন্থ ভুল হতে পারে যেন, তাই প্রত্যেক কথায় সায় দিও না। যারা সব মেনে নেয় চোখ বুজে শুধু, তারা নিজেদের অস্তিত্ব চেনে না।
ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোন ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই, পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আমরা দেখলাম কাজী ইব্রাহিম তিনি মোহাম্মদ ইউনুস যে ক্ষমতায় আছেন, ক্ষমতা দখল করে আছেন বাংলাদেশের, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম বলে ফতোয়া দিয়েছেন। মুফতি মাসুদ ভাইয়ের কাছ থেকে একটু পরে জানবো এটা বিষয়ে। এবং আমরা দেখি এই যে মোহাম্মদ ইউনুসকে যারা ডেকে এনেছে সমন্বয়ক গ্যাং, হ্যাঁ, এরা হচ্ছে মবন্নায়ক, মব সন্ত্রাসী, তারা জামাত শিবির সম্পর্কে কি বলছে। আবার এই জামাতের পেছনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন লাল বৃত্তে এই ছেলেটা টকশোতে কি বলে আর বাস্তব জীবনে কি করে আমরা একটু দেখি। বাংলাদেশের দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না, একটা হলো মুজিববাদী আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। এই দিল্লির এক্সটেনশনের পেছনে দাঁড়ায় দেখছেন এই জামাত শিবিরের নেতার পেছনে দাঁড়ায় এই যে পাঠা হাসনাত হিসেবে খ্যাত, এই পাশে পাঠা হাসনাত আর এই পেছনে হচ্ছে যে এই ছেলেটা, এই পাটোয়ারি। তো এদের মুখ এবং বিশেষ অঙ্গ যে আসলে কি কখন কি করে এটার আসলে বোঝা যায় না। এই সবকিছুর মূলে কিন্তু ইসলামিক সন্ত্রাসবাদ আছে। ওই যে যখনই কেউ বলবে যে দিল্লি, যখনই কেউ বলবে ইসরায়েল, যখনই কেউ বলবে আমেরিকা, বুঝবেন যে ওর আসলে মানে দিলের মধ্যে ধুপধুপ ধুপধুপ করে বাড়ি দিচ্ছে, কারণ ওরা সন্ত্রাস ঠিক মতো করতে পারছে না। এবার দেখেন তারা তাদের এই মবন্নয়কদের যে গ্যাদারিং, হ্যাঁ, ওরা করেছে কি শুক্রবার দেখে ওই শাহবাগে চলে এসছে, মানে ওইখান থেকে মোমেন মুসলমানদের মানে নামাজ ফেরত তাদেরকে একটু দলে যদি নেওয়া যায়, সেখান থেকে কত বড় একটা দেশের নাগরিকরা, এই ছেলেপেলেরা কত বড় গাদ্দার, কত বড় অকৃতজ্ঞ যে মায়ের ধর্ষকের সাথে পীড়িত করে। দেখেন কি বলছেন। বলছে আওয়ামী লীগের ঠাঁই নাই গোলাম আজমের বাংলায়। গোলাম আজমের বাংলা হলো কবে? এই রাজাকার, এ তো দেশদ্রোহী, এর বাংলা হলো কবে? এই কুখ্যাত রাজাকার গোলাম আজমের উত্তরসূরিরা বলছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। আরে বেটা, আওয়ামী লীগ বাংলাদেশ জন্ম দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, 52-এর ভাষা আন্দোলনে ব্যাপক ভূমিকা আওয়ামী লীগের ছিল। সেই আওয়ামী লীগকে বলছে গোলাম আজমের বাংলা। গোলাম আজম হারিকেন ধরিয়ে দেওয়া হবে। আমরা এই সময়ের অপেক্ষা, মানে আমরা দেখবো, এটা আমরা ইতিহাসের সাক্ষী থাকবো। এবার দেখুন তারা সভা সমাবেশ করে কি কথা বলছে, দেখুন নারীরা, তাও আবার বেনদেন। আচ্ছা, তারা বলে শাহবাগীরা খারাপ, তারা নাকি ওপেন সেক্স করে, তারা তাদের ভাষায়। কোথায়? শাহবাগে বসে। কারণ কি? এই যে নারী পুরুষ একসাথে বসে, এগুলো তো পর্দার হারাম, খেলাফ হচ্ছে, অনইসলামিক কার্যক্রম। এখন খুব আরাম, নারী বলছে ভ্যান ভ্যান, আর একটা বলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ। আরেক নারী, এদের পালের আরেকটা, মানে এরা এত বড় অসভ্য। এই মেয়েটা চারুকলায় পড়াশোনা করেছে এবং তাদের সহপাঠীরা বলতো যে প্রায় সময় চারুকলার ওদিকে গাঞ্জা খেয়ে পড়ে থাকতো আর ফতুয়ার মতো ড্রেস পরে হাঁটতো। এখন সে হিজাব দিয়েছে এবং বলছে কি, দেখেন তার মুখের ভাষা। আমি শোনাচ্ছি, দাঁড়ান। দেখেন বলছে একটা লীগ ধরে ধরে জবাই কর। লীগের কর্মীদেরকে ধরে ধরে জবাই করার কথা বলছে, তা একটা নারী। এই গাঞ্জুট্টিরা আগে সবাই কিন্তু লীগের ছায়া তলে ছিল, লীগের হিজাব বোরকার তলে ছিল। এই হাসনাত সার্জিস আপনারা জানেন না, এই সবকটাই তো লীগ করতো। তো এরা লীগের পৃষ্ঠপোষকতায়, লীগের খেয়ে, লীগের করে এখন বলছে লীগের ধরে জবাই করবে। এর চেয়ে বড় গাদ্দার কে আছে? এই যে এদের পূর্বপুরুষ বাংলাদেশের খেয়ে, বাংলাদেশে বড় হয়ে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানি মিলিটারিদের পক্ষে কাজ করেছে। এবার আমরা একটু পশ্চিমবাংলার দিকে যাব। এর আগে আচ্ছা, তিনি একজন পশ্চিমবাংলার মুসলিম, তার বক্তব্যটি শুনবো। মাসুদ ভাই, আমি প্রায় শেষের দিকেই আসছি। আমরা এখানে 2 জনের বক্তব্য শুনবো। দেখুন, এই পাকিস্তান ভারত যুদ্ধকে কেন্দ্র করে, যুদ্ধের মানে উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে 2 জন বাংলাদেশী সাধারণ নাগরিক, খেটে খাওয়া নাগরিকের বক্তব্য শুনবো।
আপনাদের দর্শকদের বলে রাখি যে আপনারা একটু চাইলে শেয়ার করে দিতে পারেন যেন আরো বেশি মানুষ এই লাইভে যুক্ত হন, জানেন। আমরা চেষ্টা করব জানানোর। আচ্ছা, এই আঙ্কেল কি বলেন একটু শুনি। মুসলমান দেশ, মুসলমান সাপোর্ট অবশ্যই করবো। ভারতে যদি মুসলমান মেরে আলে তাহলে আমরা আবার এই দেশের হিন্দু মেরে আলাইমু, একটা বাঁচতে দেবো না। আমার বাইরে যদি মারে আমরা এই দেশে তো আর হিন্দু থাকতে দেবো না। দিলে মায়ের বদলি মায় মোদী সরকারের আবার চার দোকানে যেতে হইব। ওই জঙ্গলে গিয়ে ওই যে একটা ঈদ আইসে না, পোকা মাকড় খায়, ডিসকভারি চ্যানেলে তো ওখানে গেছিল না, ওর ওখানে থাকতে বাবা। শেখ সাহেব আসছিল, শেখ সাহেবের ইঙ্গিতে বিঙ্গিতে কি হয়ে গেছে, মানে যা স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ নিয়ে কি কথা বলছে দেখছেন। শেখ সাহেব আছিল, ইঙ্গিতে ফিঙ্গিতে কি হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অকথ্য ভাষায় গালাগালি করার চেষ্টা করছে। বলতে চাইছে যে নরেন্দ্র মোদী নাকি চাওয়ালা ছিল, আর চাওয়ালা থাকলেও একটা দেশের প্রধানমন্ত্রী যদি চাওয়ালা হতে পারে তো তার চেয়ে গর্বের আর কি আছে। আমরা তো পরিবারতন্ত্র থেকেই বের হতে পারলাম না। এরপরে বলছে যে ভারতে যদি পাকিস্তানের পক্ষে এসে থাকবে এবং ভারতে কিছু হলে বাংলাদেশের হিন্দুদের মেরে ফেলবে। দেখেন, এই ব্যক্তি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। এই কথা তার বলার স্বাধীনতা নাকি বাংলাদেশে ইউনূসের জমানায় আছে। আবার আরো একজন বাংলাদেশেরই নাগরিক, তার মুখ থেকে শুনি তিনি কিভাবে দেখছেন। তিনি একজন রিকশাওয়ালা। এই ব্যক্তির পেশা আমি জানি না। একে দেখলে মনে হচ্ছে যে দাড়ি দেখে মনে হচ্ছে হয় রাজাকার বা রাজাকারের উত্তরসূরি হতে পারে, কারণ এখানে হিন্দুদের মেরে ফেলার কথা এভাবে বলে কি করে, শোনেন। এটা তো বিশেষজ্ঞদের ভালো কইতে পারে। মুসলমান দেশ লাগছে, আমরা আবার মিলে গেছি গা। পাকিস্তান মুসলমান দেশ, মুসলমান সাপোর্ট অবশ্যই করবো। ভারতে যদি মুসলমান মেরে আলে তাহলে আমরা আবার এই দেশের হিন্দু মেরে আলাইমু, একটা দেখছেন, গণহত্যার ডাক দিচ্ছে। আর একজন এই দেশের খেটে খাওয়া একজন মানুষ, তিনি কি বলছেন দেখি। দেশের কোন পক্ষে থাকা উচিত? বাংলাদেশের খবর তো কইতে না। বাংলাদেশে তো দুই প্রকারের মানুষ, একটা আছে সুবিধাবাদী আর একটা আছে দেশপ্রেমিক। দেশপ্রেমিক আমি তো ভারতের পক্ষে থাকবো, পাকিস্তানের পক্ষে থাকবো না। কেন থাকবো পাকিস্তানের? যদি পাকিস্তানের পক্ষেই থাকতাম তা পাখির মতো ৩০ লক্ষ মানুষ কেন মারা গেল? কি গেল? মা বোনের ইজ্জত গেল, কারণটা কি? ওই গেলে তো আমি ফেলাইছি, সেবা কেন খাইতে দেবো? ওটা আমার যে সম্ভব না, কিছু যায় ও তো বোঝে না। ওরা সুবিধাবাদী ওই যে পাকিস্তান পক্ষে দেব। দেখুন, আমরা দুটো ভিডিও দেখলাম, এই রাজাকারকেও দেখলাম আবার এই দেশপ্রেমিককেও দেখলাম। বাংলাদেশ আসলে এইরকম মিলেমিশে সকল মত পথের মানুষ আছেন। সন্ত্রাসীদের বারবারন্ত ইউনূসের মতো সন্ত্রাসীরা ক্ষমতা পেলে এদের লাফালাফি দেখি, আবার এরা গর্তে ঢোকার সময় এসেছে। এবার একজন ভারতীয় মুসলিমের এই বক্তব্যটি আমি গতকালকেও দেখিয়েছিলাম, আর একবার একটু দেখি। कब्रिस्तान बनाइए और नहीं तो मुसलमानों को छूट दे दीजिए, बॉर्डर खोल दीजिए। जिस तरीके से कलमा पढ़वा के उन लोगों ने मारा, उस तरीके से हम लोग भी कलमा पढ़ के घुसेंगे और पाकिस्तान को कब्रिस्तान बना। हम तो कह रहे हैं कि मोदी जी जल्द से जल्द पाकिस्तान को कब्रिस्तान बनाइए और नहीं तो मुसलमानों को छूट दे दीजिए, बॉर्डर खोल दीजिए। जिस तरीके से कलमा पढ़वा के उन लोगों ने मारा, उस तरीके से हम लोग भी कलमा पढ़ के घुसेंगे और पाकिस्तान को कब्रिस्तान बना। এটা হচ্ছে যে ভারতের একজন মুসলমানের বক্তব্য, এবং আমি নিশ্চয়ই তার এই বক্তব্যের ব্যাপারে আর কিছু বলার অপেক্ষা থাকে না। আমরা বাংলাদেশেরও মুসলমানদেরকে দেখি, আবার ভারতেরও দেখি। এমনকি এই আসাদুদ্দিন ওয়াইসি নামের যে ব্যক্তিটি, তিনি অনেক ফ্যানাটিক বক্তব্য দিয়েছেন। তারপরও তার মাথায় আমরা দেখি ভারতের এই যে গেরুয়া, সবুজ, সাদা, তেরঙা সেই ইয়েটা, এবং তার বক্তব্যটা আমরা একটু শুনি। আচ্ছা, ভারত মাতা কি যায় না বলেও তাও জিন্দাবাদ কিছুটা বলেছেন। এবার হচ্ছে আর এক ধর্ম ব্যবসায়ী রাহুল, দেখেন তো, সে ৬ মে সর্বশেষ পোস্ট করেছে, সাবধান থাকুন, আল্লাহ হেফাজত করুক। দেখেন, বাতাসে যুদ্ধের গন্ধ, এই টুকটাক কি করতে হবে না, মনে হচ্ছে যে সে একদম মিলিটারি সদস্য। পাকিস্তানের বিরুদ্ধে, মানে একটু আগে যে দেখালাম না, এই যে একজন ব্যক্তি, এই ব্যক্তিটির যে স্পষ্ট বক্তব্য, একদম আসাদুদ্দিনের মতো লোকেও কিন্তু ভারতের বন্দনা করেছে। কিন্তু বাংলাদেশের ফ্যান ফলোয়ার হারাবে, যেহেতু বাংলাদেশের তার অনুসারে সব পাকিপন্থী, তো সে কিন্তু চুপ ছিল ৬ মে থেকে একদম আজকে হচ্ছে আপনার ১০ তারিখ। হ্যাঁ, তো ১০ তারিখ পর্যন্ত এই যুদ্ধকালীন সময় বন্ধ। এই ৮ ঘন্টা আগে এসে একটা হচ্ছে বাংলাদেশের মুসলিম ভাইদের প্রতি আমার কিছু খোলামেলা কথা, মানে আমাকে তোমরা কিন্তু দাওয়াত দেওয়া থেকে বন্ধ করো না, আমি কিন্তু আবার বাংলাদেশের ওয়াজ মাহফিল করবো। মুফতি মাসুদ ভাই, আপনি যদি আনমিউট করে আমাদের একটু বলতেন, এই যে ধর্মবাটপাররা, আমি খুব অবাক হয়ে গেছি। এই রাহুলটা তো হচ্ছে যে বর্তমান রাজাকার ভারতের, মানে সে তার দেশের
মানে এই এত বড় একটা যুদ্ধকালীন সময়ে সে কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না, পাকিস্তানের ব্যাপারেও একটা কথা বলছে না, পাচ্ছে না তার বাংলাদেশের এই যে ধর্মান্ধ যে শ্রেণী সেই ফ্যান ফলোয়ারদের সে হারিয়ে ফেলে। মাসুদ ভাই, এই নব্য রাজাকারদের ব্যাপারে কি বলবেন? এবং কাজী ইব্রাহিম আর এক ধর্ম ব্যবসায়ী, সে যে ইউনুসকে ক্ষমতাচ্যুত না করাটাই ফরজ, এই কথাবার্তা বললো, এগুলো মিলে আপনি কি বলবেন? প্রথমে যাই কাজী ইব্রাহিমের দিকে। আমার কথা কি হচ্ছে? আচ্ছা, না, এখন ঠিক আছে। হ্যাঁ, প্রথমে যাই কাজী ইব্রাহিমের দিকে। সে তো উন্মাদ। সে যেভাবে এন্টারকটিক মহাদেশ আবিষ্কার করেছে, তারপরে মামুন মারুফের সাক্ষাৎকার নিয়েছে, এরপরে তার স্কুল দখল নিয়ে কাজী ইব্রাহিম একটা স্কুল করেছে বাংলাদেশে, খুব ব্যয়বহুল স্কুল। সেখানে কাজী ইব্রাহিম ঢুকেছিল একজন সদস্য হিসেবে, পরে পুরো স্কুলটা ধর্মের নামে, ইসলামের নাম ব্যবহার করে দখল করা, একজন বিএনপি নেতার সাথে দ্বন্দ্বে জড়ানো। এরপর সে বলেছে আমি আল্লাহর ওলি, আমার বিরুদ্ধে কিছু করলে তাহলে আল্লাহর গজব নামবে, এই সমস্ত যা কিছু বলেছে, তাতে কাজী ইব্রাহিমকে নিয়ে কি আর বলবো। তবে এই ধর্ম ব্যবসায়ীরা এরা অত্যন্ত সুবিধাবাদী এবং স্বার্থপর, এবং নিজের স্বার্থে সবকিছু এরা এখন ইউনুসের চামচামি শুরু করেছে কাজী ইব্রাহিম, কারণ ইউনুসের কাছ থেকে কিছু ফায়দা সে নিতে চায়। এরপরে যখন ইউনুস সরে যাবে তখন যে সরকার আসবে সেই সরকারের কাছ থেকেও দেখবেন ফায়দা নেবে। আমি বলে দিলাম, ইউনুসের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে সে বিএনপির কাছ থেকে ফায়দা নেবে, এবং যে যাই বলুক বিএনপি ক্ষমতায় আসবে। ইউনুসের ইলেকশন যদি এখনো দেয় বা 5 বছর পরে দেয়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বিএনপি আসবে। আচ্ছা, এটা আমার প্রেডিকশন। এরপরে আপনি যেটা বললেন ভারতের যে রাজাকারদের কথা বললেন, এখানে বিষয় আছে। বিষয়টা কি, প্রত্যেকে না তার নিজের যে একটা সুবিধাজনক অবস্থান, ফলোয়ার, ফ্যান, এবারে সবকিছু নিশ্চিত করতে চায়। যেমন জঙ্গি ব্রাদার রাহুল, সে একটা বার্তা দিল এরকম, সে ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, সে ইসলামের পক্ষে, তাকে সে এবং বাংলাদেশি ফ্যান ফলোয়ার সে হারাতে চায় না, কারণ বাংলাদেশে তার একটা বিরাট বেস তৈরি হয়েছে। বাংলাদেশে গিয়ে সে বাংলাদেশ থেকে পয়সা রোজগার করে, এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই দেশের আহলে হাদিস সম্প্রদায়ের মধ্যে সে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে ইসলামপন্থীদের। আর আসাদুদ্দিন ওয়াইসির বিষয়টা, আসাদুদ্দিন ওয়াইসি ভারতের পক্ষে কথা বলেছে অ্যাজ এ পলিটিশিয়ান। এখানে দেখতে হবে আসাদুদ্দিন ওয়াইসির যারা ফলোয়ার তারা কারা, তারা হচ্ছে ভারতীয়। আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানে গিয়ে ওয়াজ মাহফিলও করে না, বাংলাদেশেও সে যায় না। তো যেহেতু ভারতের মধ্যেই তার ফলোয়াররা আছে, ভারতীয়দের ভোট তার লাগে। সে যে হায়দ্রাবাদের এমপি, হায়দ্রাবাদে ভারতীয়দের ভোট তার লাগে। সেই ভোটারদের মধ্যে যেমন মুসলিমরা রয়েছে তেমনি হিন্দুরা রয়েছে। সুতরাং এই হিন্দু মুসলিম উভয় ভোটারদের খুশি করার জন্য সে একটু বার্তা দিল পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের বিপক্ষে, ভারতের পক্ষে। তবু সে যে বার্তা দিক আমি এটাকে স্বাগত জানাই। কিন্তু ব্রাদার রাহুল তার বাংলাদেশি ফ্যান ফলোয়ার হারানোর ভয়ে সে যে বার্তাটা দিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। কারণ এই সময়ে দেখুন, আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন, আমি একজন বাংলাদেশের মানুষ যার নাগরিকত্ব এখনো বাংলাদেশের, এখনো পর্যন্ত ভারত কিংবা বিশ্বের অন্য কোনো দেশ আমাকে নাগরিকত্ব দেয়নি। তা সুতরাং আমি স্বাভাবিকভাবেই বাংলাদেশের পক্ষে কথা বলবো। কিন্তু এই সময় আমি ভারতের পক্ষে কথা বলছি, কারণ ভারত ইসলামী সন্ত্রাসবাদ দ্বারা আক্রান্ত। ভারত হোক কিংবা ইসরায়েল হোক কিংবা আমেরিকা হোক কিংবা আপনার ফ্রান্স হোক কিংবা ইংল্যান্ড হোক বা জার্মানি হোক, বিশ্বের যে দেশটাই ইসলামী সন্ত্রাসবাদের আক্রমণের শিকার হবে আমি সেই দেশের পক্ষে। আর যে দেশটা ইসলামী সন্ত্রাসবাদকে নিজের ভূখণ্ডে লালন পালন করবে কিংবা অন্য ভূখণ্ডে লালন পালন করবে, আমি সেই দেশটার বা সেই দেশগুলোর বিপক্ষে। তা ভারত হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদের ভিকটিম। আজকের পৃথিবীতে যদি কোনো, আমি আজকে একটা কথা বলে দিই, যেহেতু আমাদের লাইভটা অনেকে দেখছেন এবং দেখবেন, আপনারা যদি দেখেন কোনো ব্যক্তি নিজেকে নাস্তিক দাবি করছে, কিন্তু সেই ব্যক্তি হামাসের পক্ষে, কিংবা সেই ব্যক্তি আপনার হিজবুল মুজাহিদিন, জামায়াতে ইসলামী, হিজবুত তাহরির, ইউনুস গং এরকম কারো পক্ষে, তাহলে নিঃসন্দেহে জেনে রাখবেন সেই ব্যক্তি হচ্ছে জঙ্গি। এবং নিঃসন্দেহে জেনে রাখবেন সেই ব্যক্তি জসিমুদ্দিন রহমানের চেয়ে, মামুনুল হকের চেয়ে, আনসারুল্লাহ বাংলা টিমের চেয়ে, জেএমবির চেয়ে, জমিয়ত, তারপরে হচ্ছে আপনার কি বলে আনসার আল ইসলামের চেয়ে, জৈশে মুহাম্মাদের চেয়ে, ইনফ্যাক্ট আল কায়দার চেয়ে ভয়ঙ্কর জঙ্গি। কারণ অন্য জঙ্গিদেরকে আপনি চিনতে পারেন। মাহমুদুল হাসান গুনবির যদি ওয়াজ শোনেন আপনি চিনতে পারবেন এটা জঙ্গি, কারণ মাহমুদুল হাসান গুনবি বলেছে আমার নবী জঙ্গি নবী, আমার নবীর তলোয়ার চুমা দেওয়ার জন্য ছিল না, কোপানোর জন্যই ছিল। কিন্তু যে জঙ্গিটা
ধরেন যে আপনার ব্রেস্টের ছবি অর্ধেক বের করে ফেসবুকে দেবে, এবার যখন কেউ বলবে দিদি আরেকটু আপা আরেকটু দেখতে চাই, বলবে পাকিস্তানের ফলোয়ার হলে তোকে বাকিটুকু দেখাবো। এই জঙ্গিরা বড় ভয়ঙ্কর। যে জঙ্গি আপনার কি বলে নিজের মানে অনেক কিছু, শরীরের অনেক কিছু দেখাবে, কেউ দেখায় 3 ইঞ্চি যন্ত্র, কেউ দেখায় আবার অন্য কিছু। একজন আছে 3 ইঞ্চি যন্ত্র পাঠিয়েছে তার গার্লফ্রেন্ড না কার কাছে যেন। এই যে মানে নারী হোক বা পুরুষ, 3 ইঞ্চি কিংবা ভাই আমার ইঞ্চি নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু তার পোজগুলো আমার অদ্ভুত লাগছে, চেয়ারের উপর একটা পা তুলে কি জন্য করতেছে। এনিওয়ে মাসুদ ভাই, আমি শুধু এই রাহুলের ব্যাপারটা বুঝি যে এই টাইপের ছেলেপেলেরা মানে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সে চুপ ছিল এই 7-8টা দিন, এবং আজকে এসে যে পোস্ট দিছে সেটাও খুব ইনিয়ে বিনিয়ে, মানে বাংলাদেশের ফ্যান ফলোয়াররা তোমরা কিছু মনে করো না, পাকিস্তান আসলে এত ভালো না, মুসলিম নামে মুসলিম দেশ, এই যে গাদ্দার এরা তো বাংলাদেশের জঙ্গিগুলোকে ওইখানে ইম্পোর্ট করবে। আমি তো ভারতীয় না, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে আমি কি বলেছিলাম, লাইভ করে বলেছিলাম যদি প্রয়োজন হয় ভারতের, আমি আমার মতো বাংলাদেশিরা ভারতের পক্ষে যুদ্ধ করতে পর্যন্ত রাজি আছে। যুদ্ধ অনেকভাবে হইতে পারে, অস্ত্র নিয়ে হইতে পারে, এই যে আমরা সোশ্যাল মিডিয়া ফাইট করতেছি এটাও তো একটা যুদ্ধ। কেন কেন করছি? কারণ আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকে। ভারত আমাদের খাওয়ায় না, পড়ায় না, কিছুই করে না। এই ভারতের নাগরিক, ও ভারতে থাকে, ভারতে খায়, ভারতে বড় হয়েছে, এই গাদ্দারি করলো, মানে সে ইসলামিক চিন্তাটা করছে। এই ইসলাম কি এইভাবে মানুষকে গাদ্দার বানিয়ে দেয়, নাকি ইসলামিক ব্যবসায় যে সাম্রাজ্যবাদ, ইসলামিক সাম্রাজ্যবাদ, সেটা মানুষের বিবেক বিসর্জন দিয়ে ক্লিপে মানে ইয়েতে একটা চতুষ্পদ জন্তু যার কোনো হিসাব নিকেশ নাই ওইরকম একটা ইতে পরিণত, এটা কি করে মাসুদ ভাই? দেখুন, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, যখন ইসলামের ফতোয়াগুলো পড়েছি, সেগুলো যদি আমি এখনো বলবো বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ সাংবাদিক বা যারা খুব বেশি ইন্টেলিজেন্ট টাইপের মানুষ আছে, তারা যদি সম্ভব হয় গোপন কোনো ক্যামেরা নিয়ে কওমি মাদ্রাসার ফতোয়া যেখানে পড়ানো হয়, ইফতার ক্লাস যেটাকে বলে, ইফতা মানে যেখানে পড়াশোনা করার পরে মানুষ মুফতি সার্টিফিকেটটা অর্জন করে, সেই ক্লাসে যদি কেউ যায়, বসে পুরো ক্লাসগুলো যদি শোনে এবং যদি গোপনে সে রেকর্ড করতে পারে, তাহলে হুজুরদের গোপন কথাগুলো শুনতে পারবে। আমাদের হুজুররা ক্লাসে বলেছিলেন যে ধরো মানে অমুসলিমদের বিষয়ে, ধরো তুমি একদিন পানিতে ডুবে মারা যাচ্ছ, এবার কোনো একজন কাফের ব্যক্তি সে তখন একটা তোমার দিকে হাত বাড়ালো এবং তোমাকে সে ডোবা থেকে বাঁচালো। এরপরে তুমি পানিতে ডুবে তুমি বেঁচে গেলে। বেঁচে যাওয়ার পরে তোমার প্রথম দায়িত্ব হবে ওই যে কাফের ব্যক্তি যে তোমাকে বাঁচিয়েছে সেই ব্যক্তিকে মুসলমান বানানোর চেষ্টা করা, কারণ সে তোমার জান বাঁচিয়েছে, কৃতজ্ঞতা স্বরূপ তাকে মুসলমান বানানোর চেষ্টা করতে হবে। এরপর বলছে ওই ব্যক্তিও যদি ইসলামের শত্রু হয়, সে যদি ইসলাম গ্রহণ না করে আর মুসলমানদের সাথে কাফেরদের যদি যুদ্ধ হয়, তাহলে ওই ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে থাকে, ওই ব্যক্তিকে কতল করা তোমার জন্য ফরজ। তাহলে ইসলামের নির্দেশ হচ্ছে এই, আপনি যে অমুসলিমের সাহায্য গ্রহণ করবেন, সেই অমুসলিমের অর্থাৎ যার বাড়িতে খাবেন তার যে প্লেটে খাবেন সেই প্লেটের উপরে হাগু করবেন, সেই প্লেটের উপরে পায়খানা করবেন। এটা ইসলামের নীতি। আমি আপনাকে একটা কথা বলি, ওয়াফা সুলতান নামে একজন খুব বিখ্যাত, মানে আমি আরেকটু স্পষ্ট করি মাসুদ ভাই, আরেকটু আমি শুনতেছি আপনি ওয়াফা সুলতান সম্পর্কে বলবেন যে একটা মানুষ 6 তারিখ গেল, 7 তারিখ, 8, 9, 10 তারিখ যে রাতে আইসা এই, অথচ এর আগে ইমবিন বশির ভাই যখন একটা পোস্ট করে, আপনি তার আগের পোস্টগুলো দেখেন, হ্যাঁ, একটা পোস্ট করলে সে 4টা করে ওইটা নিয়ে, মানে পারে না তো কিছু, মানে কিন্তু এত ক্রান্তি সময়ে পেহেলগাঁও নিয়ে কোন সব জায়গা চুপচাপ, এবং কত বড় দেশদ্রোহী দেখেন, সে 6 তারিখের পর থেকে 10 তারিখ পর্যন্ত চলে গেল। আমরা প্রত্যেকদিন 4-5টা করে পোস্ট দিলাম। আমার বাংলাদেশে যদি হামলা করতো 8 ঘন্টা পর আমি এইটা ব্রেক করতাম যে কি হচ্ছে কি না, আহ্বান জানাতাম। তাদের এইটা হচ্ছে তাদের দেশপ্রেম। এবং এখানে এসে দেখেন এই যে তেনা পেঁচে, অনেক লম্বা তেনা পেঁচানোর 8 ঘন্টা আগে এই পোস্টটা দিয়েছে, দেখেন আবার এই দেখেন একটা হাদিস দিয়ে 3 ঘন্টা, মানে 5 ঘন্টার মাথায় অন্য একটা পোস্ট দিয়ে ওইটা ঢাকার চেষ্টা করলো যে ওকে বাংলাদেশের ভাইরা কিছু মনে করেন, আমারে পরের বার দাওয়াত দিও। মানে হ্যাঁ, ওইটাই আপনি যদি বলতেন যে এরকম কেন বানিয়ে দেয়, যে মানে ব্যক্তিত্বহীন তৈরি করে ইসলাম মানুষকে, যদি এদের ব্যক্তিত্ব ছিল কিনা তা জানি না। তবে দেখেন, আমাকে একবার আমার এক ভারতীয় বন্ধু প্রশ্ন করেছিলেন যে কোন মুসলমানের পক্ষে, মানে একেবারে পিওর মুসলমান, খাঁটি মুসলমান, কোন মুসলমানের পক্ষে কি ভারতীয় হওয়া সম্ভব? আমি বললাম না। তা এরপরে বললো কোন মুসলমানের পক্ষে বাংলাদেশি হওয়া সম্ভব? আমি বললাম তাও না। এবং আসলে সত্যি যে আপনি দেখবেন ভারতের যারা খাঁটি প্র্যাকটিসিং বিলিভিং মুসলমান, খাঁটি মুসলিম বলতে মানে খাঁটি মানুষ বোঝাচ্ছে না, খাঁটি মুসলিম মানে সে খাঁটি অমানুষ। এটা একটু আপনারা বুঝে রাখবেন। সহি মুসলিম মানে সে একেবারে সত্যিকার অমানুষ।
একজন প্রচন্ড প্র্যাকটিসিং মুসলিম, যে সে কোনোভাবেই ভারতীয় হতে পারে না, যে কারণে সে ভারতের স্বাধীনতা দিবস পালন করে না, সে ভারতের সঙ্গীতকে হারাম মনে করে। এমনকি বাংলাদেশের যে যারা খাঁটি মুসলিম, তারাও কিন্তু বাংলাদেশের বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস, বাংলাদেশের বাংলা নববর্ষ, এই সব কিছুকেই হারাম মনে করে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমি বা মুফতি ইমরান বা অন্যান্য যারা মাদ্রাসায় পড়েছি, আমরা জানি যে মাদ্রাসায় কোনোদিনই আমাদেরকে আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটা গাইতে দেওয়া হয়নি। মাদ্রাসায় কোনোদিনই আমাদেরকে আমার সোনার বাংলা গাইতে দেওয়া হয়নি। মাদ্রাসায় কোনোদিনই বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ এগুলো উদযাপন করা হয়নি। কারণ মুসলমান কখনোই কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাস করে না। জাতীয়তাবাদ ইসলামে হারাম। ইসলাম একটা জিনিসেই বিশ্বাস করে, সেটা হচ্ছে ইসলামী খেলাফত এবং ইসলামিক সাম্রাজ্যবাদ। যে একটা ইসলামিক সাম্রাজ্য হবে, তার অধীনে শাসকেরা শাসন করবে এবং একজন খলিফা হবে, যে একজন খলিফার অধীনে মুসলিম চলবে। এখন ইসলামের এই আইনগুলো ব্রাদার, এই যে সন্ত্রাসী রাহুল জানে না, ব্যাপারটা তো তা না। সন্ত্রাসী রাহুল ইসলামের এই আইনগুলো জানে, এবং জানে বলেই সে কিন্তু যা করছে। এবার সে ভারতে থাকে বলে সে সরাসরি পাকিস্তানের পক্ষে লিখতে পারছে না। আমরা কয়েকটা ঘটনা দেখেছি, পাকিস্তানের পক্ষে পোস্ট করার কারণে, পাকিস্তানের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে ভারতের কয়েকজন ইমাম, ভারতেই কয়েকজন ইমাম, মাদ্রাসা শিক্ষক, এই টাইপের কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে, মধ্যপ্রদেশে, বিভিন্ন জায়গায়, পাকিস্তানের পক্ষে স্পষ্ট বক্তব্য দেওয়ার কারণে। আর কয়েক বছর আগে একবার দেখেছিলাম আসাদুদ্দিন ওয়াইসির একটা জনসভায়, সেখানে আসাদুদ্দিন ওয়াইসি খুব উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছিল। তখন একটা বামপন্থী মেয়ে, সে কিন্তু হিন্দু, সে সেখানে উঠে, খাটো একটা মেয়ে উঠে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়েছিল। তা আসাদুদ্দিন ওয়াইসি একটু বিব্রত বোধ করেছিল ওই পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে। সুতরাং ভারতে কিছু মোল্লা মৌলবী আর কিছু মাথা মোটা বামপন্থীরা, মানে চীনপন্থীরা, তারা পাকিস্তান স্লোগান দেয়। আর আসাদুদ্দিন ওয়াইসি তাদের এই ত্রুটিগুলো থাকবে। মাসুদ ভাই, আমি শুধু একটু মনে করাই, এই রাহুল কিন্তু একবার আমার সাথে ডিবেটে এসে 2-3 দিন পরে যখন সে বুঝছে যে ধরাটা কেমনে খাইছে, তো মূর্খ বুঝতে মাইর খায়, আজ 3 দিন পরে বোঝে। তারপরে তো সে পাগল টাগল হয়ে আপনার এবং আমার অ্যাড্রেস ফাঁস করে দিল না, যে মুফতি মাসুদ অমুক জায়গায় থাকে, আমার অ্যাড্রেস বলে দিল। মানে এই তো পুরো ট্রেন্ড জঙ্গি। বাংলাদেশে যাই সে জঙ্গিবাদ, আমার মনে হয় যে ওখান থেকে নিয়ে এসে ভারতে, মানে তার ওই রকম যদি দুর্বলতা না থাকতো, তাহলে তো দেশপ্রেম বা অন্ততপক্ষে ব্যবসার জন্য হলেও পরে সে তো মুর্শিদাবাদেও তো ওই জলসা করে, এটা করতো। কিন্তু তাদের আসলে জঙ্গি কানেকশন এতটা ডিপ যে দেখেন, একটা দেশ যাকে বড় করেছে, যেই দেশের প্রতি দায়িত্ব, আপনি এতদিন ধরে দেশ ছেড়ে এসে এখনো দেশের মানুষকে নিয়ে কথা বলেন, এরা কি পরিমাণে ওই দেশে খেয়ে, ওই দেশে পড়ে, ওই দেশের সাথে খাদ্দারি। মাসুদ ভাই, আমি যদি ভারতে জন্মাইতাম, আপনি যদি জন্মাইতেন মাসুদ ভাই, দেশ ছাড়তে হইতো, পরিবার ছাড়তে হইতো। মানে আমি শুধু আফসোস করি যে আমরা এমন একটা দেশে জন্মাইছি যেই দেশে আসলে ভিন্ন মতের কোনো সুযোগ নেই। আর এরা ওই ভারতের সেকুলারিজমের পুরোটা, কনস্টিটিউশনের পুরোটা নেয়। মানে সে এত বড় মোল্লা জঙ্গি হয়ে কিন্তু ওইখানে থাকতে পারতেছে শুধুমাত্র ভারত বলে। ভারত না হইলে অন্য দেশ হইলে ওদের মানে ধোলাই দিয়ে এই অবস্থায়, যে যদিও ধীরে ধীরে হিন্দুদের, মুসলিমদের ভারতের অন্যায় না। ভারত যে এই যে রাহুলের মতো জঙ্গিদেরকে লালন পালন করছে, বা ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে চীনপন্থী দলগুলো যে রাহুলকে আপনার প্রশ্রয় দিচ্ছে, লালন পালন করছে, এটা ভারতের অন্যায়। দেখুন, আপনি উদারতা দেখাবেন, ঠিক আছে, কিন্তু একটা সীমা পর্যন্ত উদারতা কিন্তু অন্যায়। আপনার ঘরে ঢুকে কোনো সন্ত্রাসী যদি আপনার পরিবারের উপরে আক্রমণ করা শুরু করে, আর সে সময় যদি আপনি বলেন অহিংসা পরম ধর্ম, আমি অহিংসায় বিশ্বাস করি, এবং সন্ত্রাসীকে যদি চুমু খান, তাহলে এত উদারতা ভাই, এটা অন্যায়, এটা অপরাধ। ঠিক সেরকম ভারতের ওই কিছু চীনপন্থীরা, দেশদ্রোহীরা, এদের কাছে ভারত রাষ্ট্র, ভারতের কনস্টিটিউশন, ভারতের পুলিশ, আর্মি, ভারতের নিরাপত্তা রক্ষীরা অসহায় হয়ে পড়বে। আমি একজন বাংলাদেশের নাগরিক হয়েও বলছি, ভারতের এটা অন্যায় হচ্ছে। অবশ্যই এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। অত্যন্ত শক্ত বিরুদ্ধে ডাইরেক্ট পদক্ষেপ হবে। আমরা এটা আশা করি যে ভারত সরকার এই জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখবে। যদিও এত বড় একটা দেশ টিকে আছে এবং সুন্দরভাবে টিকে আছে, এটার জন্য ভারতের আসলে অনেক কিছুই পোহাতে হয়। আমরা যদি রাষ্ট্র পরিচালনার জায়গা নেই থাকলে, তবে ভারতের কাছে আমি আশা করব, আমি বিশেষ করে কোনো সাহায্য ভারতে পাইনি, সেভাবে কিছুই না।
জেল টেল খেটেছি, কেন আমি অবৈধভাবে ভারতে ঢুকেছি জীবন বাঁচাতে। ভারতে যারা আসলে সেকুলার লোকজন ভিন্ন দেশ থেকে আশ্রয় চান তাদের আশ্রয় দেওয়া উচিত, এবং যারা ভারতের নাগরিক হয়ে দেশের সাথে গাদ্দারি করে তাদের ব্যাপারে খোঁজখবর রাখা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। মাসুদ ভাই, আমরা দর্শকদের যুক্ত হওয়ার জন্য লিংক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, এবং কমেন্টে আপনারা সেখান থেকে যুক্ত হতে পারেন। আমাদের চ্যানেল পেইড সাবস্ক্রিপশন আছে, সেটাও করে নিতে পারেন। আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট দেবেন। আমি বর্ণালীকে যুক্ত করলাম। বর্ণালী, আপনি স্ক্রিনে আছেন, আপনি আপনার প্রশ্নটি রাখুন। আর মাসুদ ভাই, আপনি এক পাশে চলে গেছেন, যদি একটু মিডলে আসতে পারেন। জি বর্ণালী, আপনি স্ক্রিনে আছেন, আপনার প্রশ্ন। জি ভাইয়া, আমার প্রশ্ন আসলে আমার ইসলামিক বিষয়ে আমার 3টা প্রশ্ন আছে। আর আরেকটা কথা শেয়ার করতে চাই, সেটা একটু আগে বলি। আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? পরিষ্কার। আচ্ছা ভাইয়া, আমি খিলাফতের ভিডিও যেটা আপনারা করেছেন সবাই মিলে, ইশতিহারের যে গ্রুপটা আছে, দেখলাম। তো ভিডিওটা যখন দেখছি, মানে অবভিয়াসলি খুব মজা লাগছে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার আছে এখানে, হ্যাঁ, যেভাবে আমরা ইতিহাসের গল্প দেখি। তো ঠিক আছে, ওই সময়ের জন্য আচ্ছা বুঝলাম যে খিলাফত ঠিক আছে, কিন্তু ভাইয়া এখন যদি ইটালিয়ানরা বলে যে আমি রোমান এম্পায়ার ব্যাক চাই, জুলিয়াস সিজার ব্যাক চাই, তো এইভাবে যখন এই যে এখন যে খিলাফত চাওয়া হচ্ছে, যারা এখানে মুসলিম ভাইয়ারা যারা দেখছেন, বাপুরা দেখছেন, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অবভিয়াসলি মানে পাস দেখতে মজা লাগে, ইতিহাস শুনতে মজা লাগে, অনেক মারধর আলেকজান্ডার করেছেন, বাট এখন যদি গ্রিস এসে বলে যে আমরা আলেকজান্ডারের যুগ ফেরত চাই, আপনারা যখন বলেন যে আমরা ইসলামিক শাসন ফেরত চাই, কথাটা অনেকটা সেরকম লাগে আমার কাছে। যে ঠিক আছে, ওই সময় গ্লোরিফাইড ছিল, সবাই সবাইকে মারতো, নারীদেরকে বা দাস হিসাবে নেওয়া হতো। যখন আপনারা খেলাফত চাইছেন, আপনারা কি মানে এটা ঠিক ওরকম হয়ে যাবে যদি রোমানরা বলা শুরু করে যে আমরা জুলিয়াস সিজার ফেরত চাই বা আলেকজান্ডার ফেরত চাই, যদি বলতে চায় গ্রিসরা। এটা আমি শেয়ার করলাম, খুব ভালো হয়েছে ভাই, ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর আমার প্রশ্ন ভাইয়া 3টা আছে। একটা হচ্ছে যদি বাবা মারা যায়, যেমন আমার আব্বা ক্যান্সারে মারা গেছেন, এটা আমার জন্য মানসিকভাবে আসলে খুবই দুঃখজনক, এবং আমি একমাত্র সন্তান হওয়াতে, আমার ভাইরা দেশের বাইরে থাকেন বলে আমাকে শারীরিকভাবে তাকে পুরোপুরি, বা মাও নেই আমার, তো মেন্টাল পুরো সাপোর্টটা আমাকে দিতে হয়েছে, শারীরিক সাপোর্টটা, মানে তার টয়লেট ক্লিন করা থেকে শুরু করে, মানে বাবাকে একদম যে সন্তানের মতো করে আমি দেখেছি ওই সময়টাতে। হ্যাঁ, এরপরে আসলে যখন আমার বাবা মারা গেলেন, তখন হচ্ছে যে আমাকে আমার আত্মীয় স্বজন যারা ছিলেন বা যারা হুজুর, যারা অবভিয়াসলি মারা গেছেন, তো আমাকে কেউ সেখানে মানে আমাকে বললেন যে আমার বাবার লাশ নাকি দেখা আমার জন্য হারাম, এবং গোসলের সময় আমি থাকতে পারবো না। তা আমি 3টা বছর যে মানুষটার পুরো বিছানার সব দায়িত্ব আমি নিলাম আমার সন্তানের মতো, তাকে আমি দেখতে পারবো না। ইসলামে আসলে এরকম, আমি খুব একটা ধার্মিক মানুষ নই, এবার আমি জানতে চাই যে এটা কি আসলে ক্লিয়ার কিনা, সত্যি কথা কি এটা, যে সত্যি যে বাবার লাশ আমি দেখতে পারবো না গোসল করানোর সময়, বা আমি তদারকি করতে পারবো না? হ্যাঁ, যারা মানে জি মাসুদ ভাই, এই প্রশ্নটি আগে নিয়ে নেই। মাসুদ ভাই, এই ইসলামের বিধান কি বলে? না, এটা প্রথম কথা, যে যারা বলেছে যে আপনি মেয়ে হওয়া সত্ত্বেও বাবার লাশ আপনি দেখতে পারবেন না, তারা ভুল বলেছে। এটা দেখা নিষিদ্ধ, নাজায়েজ না। তবে ক্ষেত্র বিশেষে বলা হয়, ইসলামী শরিয়া আইনের ফতোয়া এরকম যে যেহেতু মেয়েদের মন একটু দুর্বল হয়, সুতরাং মেয়েরা যদি তাদের বাবা কিংবা হাজব্যান্ডের লাশ দেখলে তারা কান্নাকাটি করতে পারে, সেজন্য তাদের না দেখতে দেওয়া উচিত, এরকমটা বলা হয়। কিন্তু এটা একেবারে হারাম, দেখা যাবেই না, ব্যাপারটা সেরকম কিন্তু না। আর এমন কথা শুনেছি যে স্ত্রী যদি স্বামী মারা গেলে নাকি স্ত্রীর লাশ দেখা তার জন্য হারাম হয়ে যায়, স্বামী নাকি আর তখন তার স্বামী থাকে না মারা গেছে বলে। এই কথাটা কতটুকু যৌক্তিক বা না? এটা ভুলভাল না, এটা ইসলামের ফতোয়া না। এটা হ্যাঁ, এটা সমাজের লোকেরা নিজেরা কিছু ফতোয়া বানায়, এটা সেরকমই একটা ফতোয়া। ভাইয়া, এবং আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভাইয়া ওই যে কুকুর বিড়ালের ব্যাপারটা, যে কুকুর পালা হারাম কেন হবে, কিংবা কুকুরের সামনে মানে এটার ফতোয়া কি, বা এটার হাদিস কি, সহিহ হাদিস কি বা কি, এগুলো যদি একটু আমাকে বলতেন কুকুরের ব্যাপারটা। হ্যাঁ, কুকুরকে ইসলামে কুকুর এবং শূকরকে নাপাক প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, এবং নাপাক প্রাণী এবং কুকুরকে ঘৃণিত প্রাণী হিসেবে ইসলামে চিহ্নিত করা হয়েছে। কারণটা কি ভাইয়া, কোনো রেফারেন্স? মুহাম্মাদের ভাষ্য, মুহাম্মদ বলেছে কুকুর হচ্ছে নাপাক জিনিস খায়, এবং আল্লাহ কুকুরকে নাপাক হিসেবেই তৈরি করেছেন। আর কুকুরের সাথে শয়তান ভর করে বেশি, কুকুরের কাছে নাকি শয়তান থাকে বেশি, এটা মুহাম্মদ বলেছে। আর কুকুর পালন করা ইসলামে হারাম। কুকুরকে ঘরের মধ্যে রাখা বা ঘরের মধ্যে ঢুকানো, বিছানায় একসাথে কুকুরকে নিয়ে শোয়া, এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। আর কুকুর পালন করার কয়েক কিছু শর্ত সাপেক্ষে জায়েজ আছে কুকুর পালন করা। সেই শর্তগুলো একটা হচ্ছে আপনার ঘর পাহারা দেওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রেও শর্ত হচ্ছে কুকুরকে ঘরের মধ্যে
ফ্যামিলির সদস্যদের মতো রাখা যাবে না, যেটা ইউরোপিয়ানরা করে বা আমেরিকানরা করে। দ্বিতীয়ত, কুকুর আপনার জমি পাহারা দেওয়ার জন্য আপনার কুকুর পালা জায়েজ আছে। আর তৃতীয়ত হচ্ছে শিকার ধরে আনা, মানে কুকুর দিয়ে ধরুন যে কোনো খরগোশ বা অন্য কোনো শিকার ধরে আনা, এই শিকার করা, ঘরবাড়ি পাহারা দেওয়া কিংবা জমি পাহারা দেওয়া, এই 3 কাজের বাইরে কুকুর লালন পালন করা একেবারেই জায়েজ নেই, সম্পূর্ণরূপে হারাম। ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি একটা হাদিস পড়েছিলাম অনেক আগে, সেটা হচ্ছে যদি স্ত্রী শারীরিক সম্পর্ক করতে অনাগ্রহ প্রকাশ করে তার স্বামীর প্রতি, সেক্ষেত্রে নাকি ফেরেশতারা এসে তাকে লানত করে। তো ভাইয়া সেই ক্ষেত্রে যদি কোনো স্বামী, যেহেতু ইসলামে 4টা বিয়ে জায়েজ করা আছে, যে আচ্ছা মানলাম সব নিয়ম কানুন মেনেই তিনি 4টা বিয়ে করেছেন, 4 স্ত্রীকে তিনি খুব সুখে রাখছেন, কিন্তু যদি এমন হয় যে যেহেতু নারীদের মানে সেক্সুয়াল সাইকেলটা তো এক এক সময় খুব বেশি হাই থাকে, ধরেন 3 জনেরই এবার 4 জনেরই সেম সাইকেল পড়ে গেল, এবং একজন স্ত্রী বললেন যে আমিও চাই, আমি এখন 4 জনের সাথে সে তো আর সম্ভব না সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে গেলে। তো সেই ক্ষেত্রে ভাইয়া, তো যদি স্ত্রী স্যাটিসফাইড না হয় হাজবেন্ডের দ্বারা, তো সেই ক্ষেত্রে ইসলামে কোনো বয়ান বিধান কি আছে, মানে ফেরেশতারা তখন কি করবে? যেহেতু হাজবেন্ডের ক্ষেত্রে তো ওয়াইফের ক্ষেত্রে লানত করবে, বাট হাজবেন্ডের ক্ষেত্রে কি হবে ব্যাপারটা? সেক্ষেত্রেও ওয়াইফকেই লানত করবে, কারণ ওয়াইফের ক্ষেত্রে তো মানে ধরুন স্ত্রীর ডিজায়ার আছে, কিন্তু হাজবেন্ড তার ডিজায়ারটা ফুলফিল করতে পারছে না, বা হাজবেন্ড হয়তো এই মুহূর্তে স্ত্রীকে সময় দিতে পারছে না, তখন স্ত্রী যদি হাজবেন্ডকে জোরাজুরি করে তাহলে স্ত্রীর উপরেই লানত আসবে। কারণ তখন স্ত্রীকে বলে তুই তো লুচ্চা, এত 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 তো চাহিদা থাকবে কেন, এত ডিজায়ার থাকবে কেন, অপেক্ষা কর, ধৈর্য ধর। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি হ্যাঁ জি থ্যাংক ইউ ভাইয়া। আপনি যে আরেকটা জিনিস বললেন যে পুরুষ যদি তার স্ত্রীকে বিছানায় চায় আর স্ত্রী যদি অস্বীকার করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর ফেরেশতারা লানত করে। এখন দেখুন, ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিন্তু এটা সঠিক। অ্যাজ এ হিউম্যান বা অ্যাজ এ হিউম্যানিস্ট বা অ্যাজ এ ফেমিনিস্ট, আমি এটাকে এর সাথে এটা চরমভাবে নিন্দা করি মোহাম্মদের এই বর্বর আইনকে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী কিন্তু সঠিক। কারণ কি, ইসলাম বলছে যে যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করছে, তখন বলা হচ্ছে যে বিয়ের সময় সে একটা দেনমোহর দেয়, যেটাকে আরবিতে বলে আজরুর বা উজুর মানে হচ্ছে পারিশ্রমিক। একটা পারিশ্রমিক বা একটা মজুরি দেয়। এটা এমন একটা মজুরি যে মজুরির বিনিময়ে নারীর দেহটাকে ওই পুরুষ সারা জীবনের মতো খরিদ করে নিয়েছে। তার কাছ থেকে পুরুষ তার নিজের মতো করে তাকে যৌন সম্ভোগ করার সমস্ত অধিকার পুরুষের হয়ে গেছে, নারীর কিছুই নাই। নারীর সমস্ত সত্তাটাই পুরুষের কাছে বিলীন হয়ে গেছে। তো সেই অবস্থায় যে পুরুষ, এজন্য পুরুষ তালাক দিলে তালাক হয়, নারী তালাক দিলে তালাক হয় না। পুরুষ যদি উচ্চস্বরে কথা বলে তাহলে নারী কিছুই করতে পারবে না, কিন্তু নারী যদি উচ্চস্বরে কথা বলে পুরুষ তাকে পেটাতে পারবে। পুরুষ যদি ঘর থেকে বেরোতে চায় তাহলে নারীর অনুমতি লাগবে না, কিন্তু নারী যদি ঘর থেকে বেরোতে চায় পুরুষের অনুমতি লাগবে। এমনকি নারী যদি বাপের বাড়িও যেতে চায় সেক্ষেত্রে তার হাজবেন্ডের অনুমতি লাগবে। এই যে বিষয়টা, এটা এখন ধরুন যে একজন ব্যক্তি কোনো একটা জিনিস কিনেছে নিজের ফায়দার জন্য, এখন সেই জিনিসটা যদি তার কথা না শোনে তাহলে তো জিনিসকে সে থাপ্পড় মারতেই পারে। ধরুন আমার যে মোবাইলটা আছে, এই মোবাইলটাকে আমি টাকা দিয়ে কিনেছি, কারণ মোবাইলটা আমার কথা শোনে না, তাহলে মোবাইলটাকে আমি আছাড় মাছাড় থাপ্পড় মারতে পারি। কিন্তু ঠিক এরকম ভাবে তাহলে সিটিজেনের মধ্যেই পড়ে না, গরু ছাগল যেভাবে আসলে ট্রিটেড হয়, আমার কাজে গরুটা লাগবে। ইসলামে অবশ্য নারীকে গরু ছাগলের যে সম্মান আছে তার চেয়ে একটু কম সম্মান দিয়েছে। গরু ছাগলের যে সম্মান, ইসলাম নারীকে তার চেয়েও একটু কম সম্মান দিয়েছে, সামান্য একটু কম আর কি। ভাইয়া আরেকটা প্রসঙ্গ একটু তুলতে চাই, সরি আমি সময় নিচ্ছি বেশি। এটা হচ্ছে যে আমি ভাইয়া যখন আনসার করবেন এটা আমার মনে হয় শর্টস করে রাখা ভালো। প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে আমরা কিন্তু আজকাল প্রায় দেখতেছি যে করে একটা মিম দেখতেছি যে থাকলে জামাই লাগে না কামাই, থাকলে কামাই লাগে না জামাই, এটা একটা মিম। মানে মেইন কথা যে হাজবেন্ড হচ্ছে ওয়াইফের সব ফাইন্যান্সিয়াল নিড ফুলফিল করবে, যেসব চাহিদা সব ফুলফিল করবে, এটা নাকি ইসলামের মানে হাজবেন্ডের উপরে নাকি একটা জবরদস্তি দেওয়া আছে, তুমি না পারলেও তোমাকে শেষটুকু দিয়ে ওয়াইফের সব রকম চাহিদা মানে ফাইন্যান্সিয়াল টাকা পয়সা চাহিদা পূরণ করতে হবে। এটা কি আসলে সত্যি কথা? এবং তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া অনেক হাজবেন্ড তো আবার বলতে পারে যে না, আমার কামাই যতটুকু আপনাকে তার মধ্যে চলতে হবে। তো আসলে কোনটি ইসলামে আসলে কি বলেছে? আমার যদি এখন 1 কোটি টাকা মাসে চাহিদা থাকে, আমার হাজবেন্ড কি সেটা পূরণ করতে বাধ্য? মানে না, এটা ইসলামের আইন না। ইসলামের আইন হচ্ছে নারী, হ্যাঁ ইসলামের আইন হচ্ছে নারী তার বিবাহের আগ পর্যন্ত তার বাবা কিংবা ভাই অর্থাৎ তার কোনো পুরুষ অভিভাবকের অধীনে থাকবে। যখন বিয়ে হবে তখন নারীর মালিকানা হস্তান্তর হয়ে গেল, বাপের কাছ থেকে মালিকানাটা হস্তান্তর হয়ে হাজবেন্ডের কাছে চলে গেল। যখনই হাজবেন্ডের কাছে নারীর মালিকানা হস্তান্তর হয়ে গেল,
তখন এই নারীর টেক কেয়ার করা, অর্থাৎ সাধ্য মতো একজন পুরুষের যে যা বেতন আছে, যা তার রোজগার আছে, যা তার এর মাধ্যমে সে সাধ্য মতো এই নারীর টেক কেয়ার করবে, এই নারীকে দেখাশোনা করবে, তাকে প্রয়োজনে শাসন করবে, প্রয়োজনে পিটুনি দেবে, প্রয়োজনে তার সাথে বিছানায় গিয়ে লডস্টিং করবে, প্রয়োজনে তার উপর খবরদারি করবে। এরকম মোট কথা ওই নারীর অন্ন, বস্ত্র এবং বাসস্থান, ওই নারীর অন্ন, বস্ত্র এবং বাসস্থান এবং সাথে আর একটা অধিকার আছে পিটুনি খাওয়ার, পেটানোর অধিকার বা পিটুনি খাওয়ার অধিকার। মানে ওই নারীর অন্নের মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং পিটুনি খাওয়া, এই 4টা অধিকার নিশ্চিত করবে পুরুষ। অর্থাৎ যদি সেই নারী কোনো অন্যায় করে, তখন ওই নারী পিটুনি খাওয়াটা ওই নারীর অধিকার অ্যাজ পার ইসলামিক ল। ইসলামিক ল হচ্ছে যে ওই নারীর পিটুনি খাওয়াটা অধিকার, ওই অধিকারটাও পুরুষ তখন বাস্তবায়ন করবে। এখন সত্যি বলতে আমাদের দেশের অনেক নারীরা কিন্তু ওই অধিকারটাও চায় যে তুমি হাজবেন্ড, তুমি আমার পেটাও না কেন। মানে কিছু নারী এত বেশি ওই ইসলামিক সাইকো যে না পেটালেও সে কিন্তু মন খারাপ করে, তুমি আমার পিটুনি দিলা না, এটা খুব অন্যায় করেছো, খুবই অন্যায়। এমনকি আমরা তো দেখি রাস্তাঘাটে ব্যানার নিয়ে আসে যে আমি বস্তাবন্দি হয়ে থাকতে চাই, নারীদের আবার কিসের সম্পত্তি, নারী থাকবে পণ্য হয়ে, এগুলো খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ বর্ণালী। আপনি নারী শক্তি, আমরা সবসময় এটা বলি যে নারী শক্তি সবচেয়ে বড় শক্তি। আপনারা যুক্ত হয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নগুলো রেকগনাইজ করার চেষ্টা করবো। অনেক ভালো থাকবেন বর্ণালী। জি, আপনিও ভাই।